আমি প্রিয়া। আমার বয়স ২৬ বছর। শহরের একটি অফিসে কাজ করি। আর এই শহরের ব্যস্ততা, গাড়ির শব্দ এইসব থেকে দূরে যাওয়ার জন্য প্রতি শনি ও রবিবার গ্রামে যাই। ভগবানের আশীর্বাদে এই শহরের পাশেই একটি গ্রামে একটি ঘর কিনেছি। ঘরটি একটি জঙ্গলের পাশে, তাই ওখান থেকে আমার সময় খুবই ভালো কাটে। কিন্তু কয়েক মাস হলো আমি আর ওখানে যাই না। ওখানে যাওয়া বন্ধ করে দিয়েছি। কেন, সেটাই বলবো তোমাদের। একবার টানা 7 দিন অফিসের কাজ শেষ করে শনিবার আমি ওই গ্রামে গেলাম যেখানে আমি ঘর কিনেছি। যখন আমি বাড়িতে পৌঁছালাম তখন অনেকটা রাত হয়ে গিয়েছিল। আমিও অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই বিছানায় শোয়া মাত্র ঘুম চলে এলো। মাঝরাতে হঠাৎই আমার গাড়ির অ্যালার্ম বেজে উঠল, যার ফলে আমার ঘুম ভেঙে যায়। জানালা দিয়ে বাইরে দেখতেই বাইরে কেউ ছিল না, তাই ভিতর থেকেই গাড়ির অ্যালার্মটি বন্ধ করলাম। আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবার অ্যালার্ম বেজে উঠল, আর আমার বিছানা ছেড়ে উঠতে একেবারে মন চাইছিল না। তাই আমি শুয়ে শুয়ে অ্যালার্মটি বন্ধ করে দিলাম। আবার সব কিছু শান্ত হয়ে গেল। 5 মিনিট পর আবার গাড়ির অ্যালার্ম বেজে উঠল। এই নিয়ে 3 বার। একবার দুবার হলেও হতে পারে, কিন্তু 3 বার? কেউ কি আমার সাথে মজা করছে? আমি উঠি, অ্যালার্ম বন্ধ করি, কিন্তু এবার আমি বিছানায় গেলাম না। জানালা দিয়ে গাড়ির দিকে তাকিয়ে রইলাম। দেখলাম একটি ছায়া গাছের পেছন থেকে এলো। ছায়াটি লম্বা, কালো এবং পাতলা ছিল। ওই ছায়াটি তার সরু হাত দিয়ে আমার গাড়িটিকে টোকা মারলো, আর আমার গাড়ির অ্যালার্ম বেজে উঠল। দৌড়ে সে গাছের পিছনে চলে যায়। তখন আমি বুঝতে পারলাম আমার সাথে কি ঘটছে। তখনই ওই গাছের পিছন থেকে বাড়ির দিকে এলো। ভয়ে আমি জানালার পাশে পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম, আর ভয়ে উল্টোপাল্টা অনেক চিন্তা মাথায় আসছিল। ছায়াটি কি চাইছিল ভাবতে ভাবতে আমার পাগুলো কাঁপতে থাকলো ভয়ে। কপাল থেকে ঘাম ঝরছিল। একটু সাহস জোগালাম আর দৌড়ে নিচে গিয়ে ওই ছায়াটির সাথে মোকাবিলা করার জন্য কিছু খুঁজতে লাগলাম। লাইট জ্বালানোর জন্য সুইচ বোর্ডের দিকে হাত বাড়ালাম। তখনই জানালার পাশে ওই কালো ছায়াটিকে দেখতে পেলাম। ভয়ে সোফার পিছনে লুকিয়ে গেলাম। বুঝতে পারলাম বারবার কেন অ্যালার্ম বাজছিল। সে আমাকে বাড়ির বাইরে বেরোতে বলছিল। ওর মুখের দিকে তাকায় আমি আরও ভয় পেয়ে গেলাম। ওর মুখটা পুরো সাদা ছিল, চোখগুলো ছোট ছোট কালো ছিল, নাকের জায়গায় খরগোশের মতো 2টো বড় ফুটা ছিল। সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল, দাঁতগুলো রাক্ষসের মতো ছিল। আমি ভেবে নিয়েছিলাম ও ওখান থেকে কোথাও যাবে না। তখনই সে দরজার সামনে এলো। দরজার নিচ দিয়ে হাত দিয়ে ঘরের ভেতর আসার অনেক চেষ্টা করলো। জোরে জোরে চিৎকার করতে শুরু করলো, জঙ্গলি পশুর মতো। যদি জানতে পারে আমি ঘরের মধ্যে আছি তাহলে কখনো সে ওখান থেকে যাবে না। ভয়ে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল। সোফার পিছনে আমি পাথর হয়ে বসে কাঁপছিলাম। আমার মনে নেই কতক্ষণ আমি ওখানে এইভাবে বসেছিলাম। মনে হয় আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। যখন আমি বাইরে দেখলাম তখন ওখান থেকে সে চলে গিয়েছিল, আর সব কিছু শান্ত হয়ে গিয়েছিল। দরজা বন্ধ ছিল। আমি অনেকটা স্বস্তি পেলাম আর দৌড়ে উপরে আমার রুমে চলে গেলাম। জানালা খুলে দেখি সকাল হয়ে গেছে, কোথাও কোনো ছায়া নেই। আমি আমার গাড়ির দিকে দৌড়ে গেলাম। গাড়ি নিয়ে যতক্ষণ না শহরে পৌঁছালাম ততক্ষণ অবধি গাড়ি থামালাম না। আমার রুমে পৌঁছে খবর শোনার জন্য রেডিওটি চালু করলাম। খবরে এটাই বলছিল গ্রামে 2টো মেয়ের ডেড বডি পাওয়া গেছে। তাদের গায়ে নাকি অনেক কাটা দাগ ছিল, যেমন কোনো জঙ্গলি পশুতে কামড়েছে। আমি বুঝতে পারলাম এটা ওই প্রাণীটিই হবে। আমি ওখান থেকে না এলে কাল সকালে হয়তো আমিও খবরে আসতাম।